বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ও নীতি নির্ধারক পদগুলোতে বিদেশি নাগরিকত্বধারী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্ক তৈরি হয়েছে। একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী ও নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বৈত নাগরিকত্ব বা প্রবাসী পরিচয় তাদের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই এই সরকারকে আখ্যা দিচ্ছেন এনআরবি ক্লাব বা বিদেশি সরকারের প্রোটোটাইপ। সবচেয়ে বেশি আলোচিত নামটি হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাসরত এই সাবেক কূটনীতিককে চলতি বছরের 9 এপ্রিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ইউনূস নেতৃত্বাধীন সরকার। এর আগে তিনি ছিলেন রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মার্কিন নাগরিক এবং বাংলাদেশের সঙ্গে আইনি বা বাস্তবিক কোনো নাগরিক সম্পর্কে নেই। এমন এক ব্যক্তির হাতে জাতীয় নিরাপত্তা তুলে দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, একজন মার্কিন নাগরিক কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে রিপোর্ট নিতে পারেন? তিনি ডক্টর খলিলকে অপসারণের দাবি জানিয়ে বলেন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। ডক্টর খলিল অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, আমি বাংলাদেশের বৈধ নাগরিক এবং কোনো বিদেশি নাগরিকত্ব নেই। তবে প্রমাণের ভার তার উপর নয়, বরং এমন বিতর্ক উস্কে দেওয়ার দায় প্রশাসনের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রশ্ন উঠেছে, সংবিধান অনুযায়ী কোনো বিদেশি নাগরিক রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন না। 1951 সালের নাগরিকত্ব আইন ও 1972 সালের আদেশ অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব শুধু কিছু নির্দিষ্ট রাষ্ট্রের সঙ্গে সীমিতভাবে গ্রহণযোগ্য, তাও নির্দিষ্ট শর্তে। কিন্তু আইনটি পুরনো ও অস্পষ্ট হওয়ায় বারবার অপব্যাখ্যা ও অপপ্রয়োগের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব ইস্যু রাষ্ট্র পরিচালনার মৌলিক প্রশ্ন। যদি সরকারের শীর্ষ দায়িত্বে থাকা ব্যক্তিরা বিদেশি স্বার্থে অনুগত হন বা তাদের শেকড় বিদেশে থাকে, তবে দেশের স্বার্থ সুরক্ষা হবে কিভাবে? এ প্রসঙ্গে আইনজীবী ব্যারিস্টার আকবর আমিন বলেন, একজন বিচারপতি বা সরকারি কর্মকর্তা যদি বিদেশি নাগরিক হন, তাহলে তার সরাসরি সংবিধান লঙ্ঘনের শামিল। এ ধরনের উদাহরণ অতীতে থাকলেও এখন বিষয়টি অতিমাত্রায় রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের মূল দাবিদার হিসেবে যেসব রাজপথের কর্মী, নিপীড়িত নেতা বা ঘরে ফেরা অসম্ভব সেই জনগোষ্ঠী ছিল, তাদের অধিকাংশকেই রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা হয়নি। বরং যারা দীর্ঘদিন আগে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পাড়ি দিয়েছিলেন, আজ তারাই রাষ্ট্রের রূপকার হয়ে বসেছেন। জনমনের প্রশ্ন, এই অন্তর্বর্তী সরকার কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে, নাকি বিদেশি প্রেসক্রিপশনে পরিচালিত কোনো প্রজেক্ট? বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্বৈত নাগরিকত্ব ও বিদেশি অনুপ্রবেশের বিষয়টি স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে সমাধান না করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনীতির ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ে যেতে পারে। এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আইনের কঠোর প্রয়োগ এবং নাগরিকত্ব সংক্রান্ত আধুনিক সুস্পষ্ট আইন। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।